ও ভাই কি হয়েছে? আপনার ওই মেঘনি বাগানে বিদ্যুতের লোক পিলার বুঝতেছে। বিদ্যুতের লোক এসে পিলার বুঝতেছ মানে? হাই ভাই। আচ্ছা তুই গরুটা বান, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। ওইখান থেকে এইখানে আর একটা পিলার হবে, তাহলে মোট কয়টা পিলার হচ্ছে? এই মোট ও ভাই 7টা। কচ্ছি কি আপনার এই জায়গায় কি করতেছেন? ভাই আমরা বিদ্যুৎ অফিসের লোক, বিদ্যুৎ অফিস থেকে আসছি। এইখানে একটা পিলার হবে, আর এই পিলার থেকে এই বাড়ি একটা লাইন যাবে। ও ভাই এই জায়গাকার এইটা আপনি জানেন? না ভাই, তা তো জানি না। তা সেইটা জানেন না, কি করে আপনি এই জায়গায় বিদ্যুতের পিলার পুঁততে আইছেন? ভাই দেখেন, আমাদের মাপ অনুযায়ী পিলারটা এখানে পড়বে, আর এই পিলার থেকে এই বাড়ি একটা লাইন যাবে। ও ভাই আপনার এইসব নয় ছয় কথা রাখেন, এইসব তাল বাহানা আমার কাছে কই লাভ নেই। এই জায়গা আমার, আমার এই জায়গায় আমি আপনাকে বিদ্যুতের পিলার পুঁততে দেবো না, জানতো জায়গা। ও ভাই আপনি একটু শান্ত হন, আমাদের বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আপনিও তো বিদ্যুৎ ব্যবহার করেন তাই না? ওই বিদ্যুৎটাও তো কারণ না কারণ জমির উপর দিয়ে আইছে। আপনি যদি এই জায়গায় বিদ্যুতের পিলার পুঁততে বাধা দেন, তাহলে তো ওই বাড়ি আরে বিদ্যুৎ ভাই পাবে না। ওই লোক বিদ্যুৎ পাইলো কি না পাইলো ওইটা আমার দেখার সময় নেই। ভাই শোনেন, আমার এই জায়গায় কোনো বিদ্যুতের পিলার আমি পুঁততে দেবো না, আপনার এই জায়গাতে যান। ভাই আমাদের কথাটা বুঝতেছেন না কেন? যে এক পিলার থেকে অন্য পিলারের যে দূরত্ব, যেখানেই পড়ুক না কেন, সেখানে আমাদের পিলারটা পুঁততে হবে। শোনেন ভাই, আপনাদের বিদ্যুৎ অফিসের এইসব নিয়ম আপনাদের কাছেই রাখেন। আমার এই জায়গাটা আমি মেলা কষ্ট করে কিনেছি, আমি গরিব মানুষ। এই জায়গায় আমি একটা বাড়ি করব ভাই, আমার এই জায়গাটা ছোট জায়গা ভাই। আজকে যদি আপনারা এই জায়গায় বিদ্যুতের পিলার পোতেন, ভবিষ্যতে আমি এই জায়গায় বাড়ি করলি বাড়িটা করতে পারবো ভাই? এই জায়গাটা আমি কোনো কাজে লাগাতে পারবো কোন? এই যে আমার এই জায়গার উপর এখন পিলার পোতবেন, আমার এই গাছগুলো সব কাটা পড়ে যাবে। আমি জানি শুনে আমার নিজের ক্ষতি করতে দেবো না ভাই। আমার কথাটা আপনি আপনার বিদ্যুৎ অফিসে যায় আপনার স্যারেরে কন। ও শোনেন ভাই, আপনার বিষয়টা আমরা বুঝতে পারছি। আপনার এই জমি কিন্তু এখন কাজে লাগতেছে না, পরবর্তী যখন কাজে লাগবে, পরবর্তী যখন আপনি এই জায়গায় একটা বাড়ি করবেন, তখন কিন্তু এই পিলারটা আপনি আবেদনের মাধ্যমে অন্য জায়গায় কিন্তু সরাতে পারবেন। আরে ভাই কি সহজে কয়ে দিলেন, যখন আমি এই জায়গাটা কাজে লাগাবো তখন ইচ্ছা করলে এই বিদ্যুতের পিলারটা সরাই দিতে পারবো। ও ভাই তখন সরাতে গেলে যে আবেদন করা লাগবে, টাকা লাগবে, বিদ্যুৎ অফিসে দৌড়দৌড়ি করা লাগবে, এইগুলো কিটা করবে? এই আমারই করা লাগবে। তাই করছিলাম ওই তখন না সরাই, আমি এখনই করছি এই পিলারটা এই জায়গায় না পুঁতে ওইদিকে সরাই পোতেন, আমার জায়গায় পিলার পুঁতি দেবো না ভাই। আসলে ভাই আপনি যেমনটা ভাবতেছেন বিষয়টা কিন্তু এমন না, আপনি চাইলে পরবর্তীতে পিলারটা সরাতে পারবেন। ও ভাই এই পিলার সরাতে যে ভোগান্তি, যে দৌড়দৌড়ি করতে হয়, এইটা আমরা ভালো করেই জানি। আমার বড় ভাই জায়গার উপরে একটা পিলার বুঝতেছে, ওই পিলারের জন্য আমার বড় ভাই ঘর করতে পারতেছে না। এখন ওই পিলার সরাতে গেলে টাকা লাগবে। আপনারা যে পিলারটা পুঁতে থুয়ে গেছেন আমাদের বাড়ির উপরে, যে জায়গায় পিলারটা পুঁতেছেন ওই জায়গার ভাড়া দেন। এখন এই যে আমার জায়গায় পিলার পুঁততেছেন, আমার এই জায়গার ভাড়া কি আপনারা দেবেন? ও ভাই আপনি কি বলতেছেন? বিদ্যুৎ অফিস কখনো পিলার পোতার জন্য তার মালিককে জায়গার ভাড়া দেয় না। এই তো ভাই বিদ্যুতের পিলার পুঁতার জন্য আপনারা কোনো জায়গার মালিককে ভাড়া দেন না, অথচ আমাদের ঘরে যে মিটারটা লাগাই রেখেছেন প্রতি মাসে মাসে 1,000 টাকা নিয়ে যাচ্ছেন মিটারের ভাড়া। শোনেন, যদি আপনাদের মিটারের ভাড়াই নিতে হয়, তাহলে যে আমাদের জায়গার জমিতে আপনারা যে বিদ্যুতের পিলারটা পুঁতে রাখতেছেন, যে জায়গায় পিলারটা পুঁততেছেন ওই জায়গাতে আমরা কাজেই লাগাতে পারতেছি না। একটা ব্যক্তিরে আপনারা আজ পর্যন্ত কোনোদিন এই পিলার পুঁতার জন্য জায়গার ভাড়া দিয়েছেন? তা তো দেননি, কিন্তু আপনারা ঠিকই ওই মিটারের ভাড়া নিয়ে যাচ্ছেন। এই জায়গায় পিলার পুঁতা মানে আমার গাছ গাছালি সব ধ্বংস করে দিয়া। শোনেন ভাই, আমার জায়গায় পিলার দেন না, এই জায়গায় পিলারটা না দিয়ে ওই যে মেন রাস্তার পাশে পিলারটা দেন। আর একটা কথা বলছি, এটাও শুনেন, এখন চলে যাওয়ার পরে যদি আবার আসেন এই জায়গায় বিদ্যুতের পিলার পুঁততি, তখন কিন্তু অবস্থা ভালো থাকবে না ভাই। তখন আমি ভুলে যাব যে আপনি বিদ্যুতের কর্মী, আর আমিও ভুলে যাব যে আমি একজন সুস্থ মানুষ। তখন যে কি হবে ভাই আপনারা বুঝতে পারতেছেন না। আপনি বিদ্যুৎ অফিসে চলে যান, যাই আপনার স্যারের কন যে স্যার যার জায়গায় বিদ্যুতের পিলারটা পড়বে ওই লোক মেলা গরিব মানুষ, ওই জায়গায় ওই লোকটা বাড়ি করবে, ওই লোকের বাড়ি করার মতো আর কোনো জায়গা নেই। যান ভাই আপনি অফিসে যান, যাই আপনার স্যারের কথা কন যান। আমার জায়গায় বিদ্যুতের পিলার পুঁততে আছে, এই বিদ্যুতের পিলার যে এই গরিবের জন্য কত বড় একটা সমস্যা, আমরা যারা এই সমস্যায় পড়েছি আমরা ভালো করেই জানি। এই ব্যথা যন্ত্রণা এবং কষ্টগুলো তারাই বুঝতে পারবেন যারা এই সমস্যায় পড়েছেন। আমি বিদ্যুৎ অফিসের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এই পিলারগুলো পোতেন অথবা এই বিষয়ে কাজ করেন, অবশ্যই বিদ্যুতের লাইনগুলো এবং পিলারগুলো প্রত্যেকটা রাস্তার পাশ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বাস্তব সত্য হলো এই বিদ্যুতের পিলারের জন্য আমরা অনেকেই আমাদের জমিগুলো কাজে লাগাতে পারি না। আর যেন কোনো মানুষের বিদ্যুৎ অফিসের প্রতি, বিদ্যুৎ কর্মীদের প্রতি কোনো অভিযোগ না থেকে আপনারা সেভাবেই কাজ করবেন। জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।